এখন দেখা যায় ইনভিজিবল ইলাহ, যেমন ডেমোক্রেসি, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, এগুলো ইনভিজিবল ইলাহ। আগে ছিল ভিজিবল ইলাহ, লাত, উজ্জা, হবল, মানাত। এখন হচ্ছে ইনভিজিবল ইলাহ, যেগুলোর মানুষ পূজা করে, আনুগত্য করে, দাসত্ব করে। ইলাহ তাকেই বলা হয় যার মানুষ দাসত্ব করে। যেমন প্রবৃত্তি, নফসের প্রবৃত্তি, নফসের তাবেদারি করাটাকেও বলা হয়েছে নফসকে ইলাহ বানিয়ে নেওয়া। নফসের তাবেদারি করাকে বলা হয়েছে কোরআনে ইলাহ বানিয়ে নেওয়া, উপাসনা করা। কারো মন চাচ্ছে একটা অন্যায় করি, সে নফসের তাবেদারি করলো, তার মানে সে নফসকে ইলাহ বানিয়ে নিল। আর এখানে আমরা এই তন্ত্রমন্ত্রগুলো পূজা করি। ওই 1500 বছর আগের জাহিলি যুগে অর্থনৈতিক প্রধান সমস্যা ছিল রিবা, সুদ। রিবা মানে সুদ। এখন পুরো ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদ ভিত্তিক। কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক বাকি নাই যেটা সুদের আওতায় না। এবং সেই সেন্ট্রাল ব্যাংকগুলোর আন্ডারে যে ব্যাংকগুলো আছে, এনজিওগুলো আছে, সব সুদ ভিত্তিক। কেউ সরাসরি খায়, কেউ ঘুরায় খায়, এতটুকুই পার্থক্য, বাট সবাই সুদ খায়। ইভেন আমরা যে কারেন্সি ব্যবহার করি, কাগজের টাকা, ইলেকট্রনিক মানি, এর মধ্যেও সুদ আছে। আমরা কেউই সুদ থেকে বাইরে নাই। হয়তো এই কারণেই আমরা অনেক দোয়া করি, আমাদের অনেক দোয়া হয়তো কবুল হয় না। কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত। আপনি, আমি, XYZ, এভরিবডি। যদি কেউ এখান থেকে বের হয়ে থাকতে পারে, সে নিঃসন্দেহে আল্লাহ পাকের বড় ওলি, বুজুর্গ বান্দা। এটা সংখ্যা কম, কারণ ওয়ার্ল্ডের ইকোনমিক ফাংশনটা এভাবেই তারা করেছে, সুদের বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু এটাও আইয়ামে জাহিলিয়াতের সেই রিবার হয়ে যাবে। এবং আজকে আমরা পড়াশোনা করতে গিয়ে দেখলাম, পৃথিবীতে এখন রাইট নাও, আজকে পর্যন্ত পৃথিবীতে 2% পুঁজিবাদী মানুষ। কয় পার্সেন্ট? পুরো বিশ্বের পপুলেশনের মোট 2% পুঁজিবাদী মানুষ। বাকি 50 থেকে 60% মানুষের ইকোনমি, অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। 2% পুঁজিবাদী মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে জমা করা, এটা দিয়ে বাকি 50%কে খাওয়ানো যাবে। এটাকে বলা হয় ক্যাপিটালিজম। কি বলে? ক্যাপিটালিজম মানে পুঁজিবাদ। ইসলাম এখানে দিয়েছিল সাম্য, যাকাত, যে ধনীর কাছে সম্পদ আসলে গরিবকে দিতে হবে। তখন মার্কেটের মধ্যে সম্পদের ফ্লো সৃষ্টি হবে, সম্পদ হাত থেকে হাতে কনভার্ট হবে। যদি সুদকে না ছাড়ো, তাহলে ফায়দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আমি আল্লাহ পাক বলছেন আমার সাথে এবং আমার রাসূলের সাথে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কার কথা এটা? আল্লাহ পাকের কথা। সূরা বাকারা খুলেন, শেষের দিকে পাবেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 1 দিরহাম সুদ খায়, সে যেন 36 বার জিনা করে। এই এলাকায় যদি আপনি জানেন যে ওই ছেলেটা, ওই মেয়েটা 36 বার জিনা করছে, তার দিকে নিশ্চয়ই আপনি খুব ভালো চোখে তাকাবেন, তার বাসায় দাওয়াত খাবেন, তার সাথে আপনি মেয়ের বিয়ে তো দিবেন নিশ্চয়ই। কিন্তু বাস্তবতা তো হচ্ছে ব্যাংকার লিখে রাখে। ধরেন এখানে একটা পতিতালয় আছে, নাউজুবিল্লাহ, ধরেন একটা এলাকায় আছে তো অনেক জায়গাতেই, বাংলাদেশে তো আছেই। এবং এগুলো তো আবার কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে পুরুষ মানুষ যদি 2টা বিয়ে করে তাহলে সমস্যা। পতিতালয়ে কোনো প্রবলেম না। 20 বছরের একটা ছেলে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে তাহলে সমস্যা। 17 বছরের মেয়ে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। 20 বছরের ছেলে 10 বার জিনা করলে কোনো সমস্যা নাই। ও যদি স্বেচ্ছায় পতিতালয়ে যায় তাও কোনো সমস্যা নাই। কিন্তু ও যদি বিয়ে করে মহামুসলিম। শুধু বিয়ে নিয়ে যে জাহালাত আমাদের সমাজে, এটাই দূর হয় নাই। আমরা এখানে চাচ্ছি ইসলামী আইন বাস্তবায়ন করতে, তো ওইদিকে কম কথা বলতে হবে। একটা মেয়ের বয়স ধরেন 20 বছর বা 25 বছর, সে বিয়ে করেছে একজন পুরুষের বয়স 50। ইসলামে জায়েজ না জায়েজ? তারা সারা জীবন সুখে থাকলেও সমাজ সুখে থাকবে না। কি হবে? সুন্নত। এরকম না বিষয়। ওনার সামর্থ্য আছে, চাহিদা আছে, করছে, ওনারা সুখে আছে, সমাজ সুখে থাকবে না। ঠিক আছে? যদি বেশি পাপ হচ্ছে
যারা সুদের সাথে সম্পৃক্ত। বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে সুদ থেকে বাঁচান। আমি বলতে চাচ্ছিলাম আইয়ামে জাহিলিয়াতের সুদ আর এখনকার ওয়ার্ল্ডের গ্লোবাল সুদের মধ্যেও অনেক পার্থক্য আছে। তাহলে আমরা কি এই যুগটাকে খুব উন্নতি, অগ্রগতি, প্রগতির যুগ বলবো, না আসলে আইয়ামে জাহিলিয়াত বলবো? আচ্ছা, খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের এখন, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন, কিছু মানুষ বলছেন এটা মধ্যযুগ। মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বোঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, হানাহানি, গোত্রীয় হানাহানি, এটা আমাদের ওয়ার্ল্ডে এবং এখনকার প্রেক্ষাপটে নাই। এটা এখন পলিটিক্যাল দ্বন্দ্বের রূপ নিয়েছে, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে, বৈশ্বিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। আমরা বুঝতে পারলাম এটাও যায়নি পুরোপুরিভাবে। আর একটা মারাত্মক সমস্যা ছিল, সেটা হলো জিনা, ব্যভিচার। জিনা, ব্যভিচার, এটা আমাদের সমাজে কম না বেশি? যে চাচাদের দাড়ি পেকে গেছে তাদের সময় যতটা ছিল না, এখন তার চেয়ে 10 গুণ, 20 গুণ, 30 গুণ বেশি। বেশি না? এগুলো কমন, এগুলো আইয়ামে জাহিলিয়াতেও ছিল, এখন তো মহামারী। এছাড়াও আইয়ামে জাহিলিয়াতে এমন কিছু ছিল না যেটা এখনকার যুগে আছে। এগুলো ছাড়াও আইয়ামে জাহিলিয়াতেও এমন কিছু ছিল না যেগুলো এখনকার যুগে বিদ্যমান। যেমন পর্নোগ্রাফি। আইয়ামে জাহিলিয়াতে কোনো পর্নোগ্রাফি ছিল না। যে যুগটাকে আপনি সবচেয়ে বর্বর বলছেন, সবচেয়ে জঘন্য বলছেন, ওই যুগটাতেও পর্নোগ্রাফির মতো মারাত্মক অভিশাপ ছিল না। ছিল না। মানে জিনাকে ভিডিও করে সারা ওয়ার্ল্ডে ব্যবসা করা, বাণিজ্য করা, এটা কখনো ছিল না। এখানে যারা কাজ করে সবাই অভিনেতা, অ্যাক্ট্রেস। এমন না যে বিষয়টা রিয়েল, বিষয়টা ফেক। শুটিং করা হয়, শ্যুট করে, এবং এটাকে এমনভাবে উপস্থাপন করে তারা যে মানুষের ভিতরে এটার মানসিকভাবে তাকে অসুস্থ করে ফেলার, যেটাতে এডিক্টেড হয়ে যাবে সে, এর মধ্যে মাদকের মতো